মাঝরাতে আচমকা থরথর করে কেঁপে উঠল মাটি। ঘুমের ঘোরে থাকা মানুষজন কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো জীবন বাঁচানোর দৌড়। শুক্রবার রাতের এক ভয়াবহ অভিজ্ঞতায় কেঁপে উঠেছে রাজধানী দিল্লি, এনসিআর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ অল টাইমস, আর আপনাদের সাথে রয়েছে আমি তন্ময়। আজ আমরা কথা বলবো সেই আতঙ্কের রাত নিয়ে, যা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল লাখ লাখ মানুষের জনজীবন। ঠিক কি ঘটেছিল কাল রাতে, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কতটা, জানাবো বিস্তারিত। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘড়ির কাঁটা তখন মাঝরাতের দিকে এগোচ্ছে। সারাদিনের ব্যস্ততা শেষে মানুষ যখন গভীর ঘুমের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আচমকা এক তীব্র ঝাঁকুনি। প্রত্যক্ষদর্শীদের মতে কম্পন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও তার তীব্রতা ছিল ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। শুধু দিল্লি নয়, চণ্ডীগড় থেকে শুরু করে জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। বিশেষ করে উধমপুর, পুঞ্চ এবং কাশ্মীর উপত্যকায় এই ভূমিকম্পের প্রভাব ছিল সবচেয়ে বেশি। ভূমিকম্পের প্রথম ধাক্কা লাগার সাথে সাথেই দিল্লির বড় বড় বহুতল এবং অফিসগুলো থেকে মানুষ প্রাণ ভয়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে থাকেন আবাসিকরা। দিল্লির বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেন খোলা মাঠে এবং পার্কে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে সাধারণ মানুষের চোখে মুখে সেই মুহূর্তের মৃত্যু ভয়ের ছাপ একেবারে স্পষ্ট। অনেকেই তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে জানিয়েছেন চোখের সামনে কিভাবে ফ্যান আর ঝাড়বাতিগুলি দুলছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, বড় কোনো বিপদ কি হয়েছে? স্বস্তির খবর হলো, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানি বা সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন কোনোভাবেই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। বিপর্যয় মোকাবিলা দপ্তর সম্পূর্ণ সতর্ক বা হাই অ্যালার্টে রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকারী দলগুলোকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য জরুরি পরিবেশগুলোকেও তৈরি রাখা হয়েছে। কিন্তু বিপদ কি সত্যিই কেটে গেছে? বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বড় ধরনের কম্পনের পর সাধারণত আফটার শক বা ছোট ছোট পরবর্তী কম্পন হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তাই নাগরিকদের নিরাপদ স্থানে থাকার এবং আগামী কয়েক ঘন্টা অতিরিক্ত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ঠিক কোথায় ছিল এবং রিক্টার স্কেলে এর সঠিক মাত্রা কত, তা নিয়ে জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র এখনও বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোনো প্রকার গুজবে কান দেবেন না এবং শান্ত থাকুন। নতুন কোনো আপডেট পেলেই নিউজ অল টাইমসের পর্দায় আমরা সবার আগে আপনাদের জানাবো। এই খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।